আমি সবসময় হেঁটে গেলে একটা দৃশ্য আমার চোখে বারবার পড়ে, কিন্তু এরা কি জন্য এখানে বসে বসে এভাবে জাগ বেঁধে থাকে আসলে আমি বলতে পারবো না। আজকে তাদের মুখ থেকেই আমি শুনবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, কি হতে যাচ্ছে শুনুন। হ্যালো বাবু, তুমি এখানে কি করতেছো? তোমরা এখানে সবাই কি করতেছো? এখানে কি করছো? এখানে শীত লাগতেছে, আমাদের গরম পাই না, আমরা 4-5 দিন ধরে কিছু খেতে পারি না, আমাদের পেটের বুকে আমাদের মরে যাচ্ছে। আর শীতও আমরা কাঁপিয়ে যে শীত আছে যে বাতাস। আচ্ছা তাই তোমরা এখানে কি করো? তোমরা কি একই দশা? তোমরা সবাই কি করতেছো এখানে? আমাদের গরমাই নাই, আমরা এখানে আজকে রোদ ফুটেছি, কিছু খাই না সকাল থেকে ধরি। দেখেন এত কঠিন অবস্থা হবে, কঠিন পরিস্থিতি হবে আমি কখনোই ভাবি নাই। আমি সবসময় ভাবতাম তারা রাস্তার পাশে বসে রয়েছে, রোদ পোয়াইতেছে, তাদের মা বাবা আছে, আমাদের না। তাদের যে দৃশ্যগুলো দেখে আমি আসলে হতভম্ব হয়ে গেলাম। আমার কি বলবো ভাই, খুবই কষ্ট লাগতেছে এই দৃশ্যটা দেখে। তোমরা বাবু, তোমরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ কখনো নষ্ট করা যাবে না। আমি সবাইকে মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার দেহের রক্ত বিক্রি করে হলো তোমাদেরকে আমি পড়ালেখা করে মানুষ করব ইনশাআল্লাহ। তোমরা কাঁপিয়ে না, তোমাদের জন্য কিছু আমি গরম জামা এনেছি, সবাই গরম জামা গায়ে দাও। আর সবাই আমার সাথে এখন মাদ্রাসায় যাবে, সবাইকে আমি বোর্ডিংয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা পারবেই, সবাই পারবে। দাঁড়া, এই গেঞ্জিটা গায়ে দে, এটা গায়ে দাও, এটা তুমি গায়ে দাও, তুমি গায়ে দাও। টেনশন করি না, আরেকটা জামা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এর হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কোনো ছোট সোনামণিদেরকে নষ্ট হতে দেওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত